গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি ইন্ট্রোটা এখান থেকেই শুরু করলাম। এই যে সকালবেলা আমি একটু ভুট্টা ভেজে নিয়েছিলাম, আর তার সাথে একটু গরম গরম চা, মানে এদিকে একটু বিস্কিটও নিয়ে নিই। তো এদিকে বিস্কিটও নিয়ে চলে এলাম। এই বিস্কিটটা খেতে অসাধারণ খেতে, মানে এটা জিরে বিস্কুট, সকালবেলা এটাই খাওয়া হয় আর কি। তো তারপরে ডোডোসোনা তো স্কুলে চলে গেছিলো। তো স্কুল থেকে এসে ওকে একটু টিফিন খাওয়া হয়। ও যখন আসে ততক্ষণে আমি থাকি না। আর চলো ততক্ষণে আমি কি রান্না করছি না করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে বন্ধুরা, এই বাদাম, এই কাঠবাদাম, আর এই যে এই বাদামটা দেখতেই পাচ্ছ, এটা সেদিনকে কিনে এনেছিলাম আমি। তো যেহেতু ডোডোসোনাকে স্কুলে আমাকে দিতে হয়, ওদের স্কুলে ড্রাই ফ্রুটও দিতে হয় আর কি, তো খেজুরটা আনা হয়নি, খেজুরটাও নিয়ে আসবো পরে। তো দেখো খেয়ে খেয়ে এতটা শেষ হয়ে গেছে। এটা পুরো ভর্তি ছিল কন্টেনারটা, মানে এই কৌটোটা পুরোটাই ভর্তি ছিল। আর এটা তো ও অতটা ভালোবাসে না যদিও, কিন্তু এটা খাওয়াটা ভীষণই ভালো বাচ্চাদের পক্ষে। মানে ব্রেন খুব সুন্দরভাবে হয়, ব্রেন হয় বা আরও বিভিন্ন ধরনের এর উপকারিতা আছে। খুব ভালো বাদামগুলো। তো আমার তো বেশি ভালো লাগে এটা। তো চলো, এই যে কেমন লাগছে ভিডিওটা। টেবিলটা এতটাই নোংরা ছিল কি বলবো, এক কোণাটা একটু ফাটা আর কি, মানে ওইখানটা একটু ফেটে গেছে। তো এত সুন্দর করে টেবিলটা ডেকোরেশন করে রাখলে না, দেখতেও খুব সুন্দর লাগে আর কি, বুঝলে। এবারে এখানে 3টে লোক না মানে অনায়াসে বসতে পারে আর কি। এখানে একজন বসলো, এখানে একজন বসলো, এদিকে একজন বসলো, অনায়াসে আরামসে বসতে পারে। টেবিলটা একটু সুন্দর যত্ন সহকারে রাখলে ভালোও লাগে দেখতে, তাই না? দেখো এতটা পরিষ্কার হয়নি, একটু করে নিচ্ছি আর কি। তো দেখো কত সুন্দর লাগছে টেবিলটা পরিষ্কার, যেটা আমি করেছি। এগুলো সরিয়ে দেবো, এগুলো ডোডোসোনার টেন্সিল, ভালো লাগে দেখতে। আমি একটা দিনই বাড়িতে থাকতে পারি আর কি, রবিবারটাই। ওই যখন একটু থাকি তখনই একটু পরিষ্কারটা করে নিই। আর সকালবেলা তো অতটা তাড়াহুড়ো করে মানে হয়ও না, ওদিকে রান্নাও করতে হয়, এদিকে ডোডোসোনা স্কুলে বেরিয়ে যায়, ওই জন্য আর হয় না। আমার শাশুড়ি মাই করেন, মানে ঘুম থেকে উঠে উনি কাচাকুচি জামা কাপড় কাচতে হয় আর ঘরটা মুছতে হয়, উনি করে দিয়ে বেরিয়ে যান। আর যাবতীয় আমাকে করে আমিও বেরিয়ে যাই, উনিও করে আমিও করি। ঘরে দুটো মেয়ে ছেলে ছাড়া আর কে বাজে, এগুলো তো ব্যাটা ছেলেরা আর করবে না। তো আমার সাথে সাথে যদি তোমার দাদা ভাই যদি আমার সাথে সাথে কোনো কাজ বাজ কিছু করতো, হয়তো কাজগুলো হয়তো এগিয়ে যেত, সেই কপাল আমার নেই। ও আমার টেবিলটা কত সুন্দরভাবে সুন্দর করে গোছানো হয়ে গেছে। কৃষ্ণ রাধাকে খুঁজছে উকি মেরে মেরে, দেখেছো কত সুন্দর লাগছে, তাই না বলো? কত সুন্দর লাগছে। দেখতেই পেলে কি কি করলাম না করলাম। প্রত্যেককারের কাজ আমি প্রত্যেক দিন রেগুলার কাজটা রেগুলার করে নিই। আর আমার বিছানা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এই দেখো নিট অ্যান্ড পুরো ক্লিন হয়ে গেছে। আর আমি এখন ভুতু সেজেছি। ভুতু কি মেখেছি বলো তো? বেসন, বেসন একটু আলু এইসব মেখেছি, বুঝেছো। এবার স্নান করে আসবো, ফ্রেশ হয়ে পুরো টোটাল রান্নাটা হয়ে গেছে। তো ভুতুকে কেমন লাগছে? ভুতুরানি কি বলবো বলো, কেমন একটা পাগলি না? কি সব মেখেছি আমি, কি করব, ঘরে থাকি না, কি করব, আর মাখতেই হয় আর কি এই সময়টা একটু। চলো ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ভুতুকে এই দেখো, আমার স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম আমি ফ্রেশ স্নান করে নিয়েছি আর কি। এই যে আমি স্নান করে একদম পুরো রেডি শেডি। এখন চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে এবার টানা ঘুমাই একটু, আবার বিকেল 4টায় ঘুম থেকে উঠবো। একদম পুরো খাটে উঠে গেছি আমি আর ডোডো এখন বসে বসে আচার খাচ্ছে না, আচার দেখো ওবার দেখাতে আসছে। খাবো? আমি খাবো না। একটা খাও। আমি খাবো না, টক বলছো একটা খাবো? বড্ড টক। আমটা দেবে? শক্তটা নেবে? শক্তটা নিলাম, এই দেখো আম শক্ত। আমিও আমাকে অনেক লাইক করবে, অনেক সাবস্ক্রাইব করবে, যাতে আমার ফলোয়ারটা অনেক ভালো হয়। আমিও কিন্তু আম শক্ত ঘরে বানিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কীভাবে বানিয়েছি না বানিয়েছি। দেখো
ম্যাংসক তো বানিয়েছিলাম না শোনা, ভালো খেতে, ভালো খেতে, কিন্তু ওটা একটু এরকম করে আটকে ছিল, তাহলে তো আমি ছিটতে পারছিলাম না। তো দেখো কত জামা কাপড় আজকে কেটেছি, সেগুলো ভাজ করে নিই। আর খার জুড়ে জামা কাপড় আর জামা কাপড় ভরে গেল নি। এবার এগুলো সব ভাজ করে জায়গার জিনিস জায়গার গোছাতে হবে। মামা এগুলো কি বলো তো, একটু ধৈর্য এবং সময় লাগে। তো আমার ছেলে বলছিল মা একটু করে দেবে, তো চলো এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ, এই দেখো চিকেন, কিন্তু এটা কিন্তু বোঝাই যাবে না যে এটা মানে চিকেন কি মাছ, এটা বোঝা যাবে না। এই দেখো, তো চলো চলো করে নি, দেখি কেমন হয়। যদি ভালো হয় তো করলাম, আর ভালো না হলে তো একদমই করবই না, কোনো প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে মানে প্রথমে না আমি একটা দিয়ে দেখেছি, আশা করি তো ভালোই মনে হচ্ছে হবে, বুঝতে পারছি না যদিও, আশা করি। বেশি বানালাম না, জানি না কেমন হবে খেতে না হবে, যদি ভালো লাগে আমি নেক্সট বার বানিয়ে নেব একদিন। তো এর মধ্যে গাজর ক্যাপসিকাম ট্যাক্সিকাম সব কুচি 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 করে কেটে আমি ভেবেছিলাম এরকম পকোড়া টাইপের করব, মানে স্যান্ডউইচ টাইপের, মানে যেরকম তোমার কাটলেট টাইপের হয় ওরকম টাইপের আমি ভেবেছিলাম আমি করব। তা আমার কেমন একটা সন্দেহজনক লাগছে। তো আমি আর আপাতত এই 4 পিস, মানে আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার আমরা 5 জন, আমি এই 5টাই টোটাল এখন আপাতত করলাম। ঠিক আছে, আগে খেয়ে রিভিউটা দিয়ে দেওয়া হোক, তারপরে করা হবে। ওই জন্য আমি চিকেন পকোড়ার জন্য এই যে আমি মানে কি বলে আর কি চিলি চিকেনের জন্য আমি টাইপের এরকম টাইপের আমি করে নিচ্ছি। যদি ভালো না হয় কি করব বলো, তাহলে তো বেকার নষ্টটা হবে না, বেকার বেকার কষ্ট করব, কষ্ট করে যদি এরকম টাইপের করাটা তোমরা কেউ স্কিপ করে যেও, কিছু মনে করো না, যেহেতু বিস্কুটের গুঁড়ো পড়েছে তো ওই জন্য এটা এরকম টাইপের কালার হয়ে গেছে, বিস্কুটের গুঁড়োর জন্য এরকম টাইপের, যেহেতু বিস্কুটের গুঁড়োটা পুড়ে গেছে এই আর কি। তো ওটা একটু কিছু কমেন্ট, বাজে কিছু কমেন্ট করো না। এটা পকোড়াটা ভাজা হয়ে গেলে আমি এটা মুছে নেবো। দুপুরবেলা কী কী রান্না করেছিলাম না করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, সরি সেটা তো শেয়ার করতে পারলাম না। আর এই চিলি চিকেনটা করা হয়েছে হচ্ছে রাত্রের জন্য। আর আমি না রাত্রে কি করি বলো তো বন্ধুরা, মানে রান্না করা হয়ে গেলে পুরো রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রেখে দিই এই আর কি। আর এদিকে একটু কথোপকথন চলছিল, মানে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম আর কি, ওই জন্য পুরো কথাটাকে মিউট করে দিতে হয়েছে। তো তোমরা কেউ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে, আশা করি ভালো লাগবে। আর আমি টোটাল নিয়ে চলে এলাম এই যে ডোডো সোনার জন্য ভাত, এটা হচ্ছে রাত্রের জন্য, তো ওর জন্য অল্প করেই নিয়ে এসেছি। এখানে ডাল আর চিলি চিকেন আর যেটা ভাজাটা করেছিলাম আর কি, মানে মাংস, মানে চিকেন কাটলেট যেটাকে বলা হয়। তো চলো ভিডিওটা এখন আপাতত এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের অন্য একটা ব্লগে। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কে কোথা থেকে দেখছো না দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু। তো রোডোসোনার মুখটা দেখে বুঝতেই পারছো কতটাই সৌন্দর্য হয়েছে না হয়েছে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।